অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 3 BHK ফ্ল্যাট 1105 স্কোয়ার ফিট মিনস 1105 স্কোয়ার ফিটের নিয়ে এসেছি। এটা একটা কমপ্লেক্সের মধ্যে রয়েছে। এটা G+7 বিল্ডিংয়ের কমপ্লেক্স রয়েছে এবং সেখানে এটা 6 ফ্লোরে রয়েছে, মিনস টপের নিচে ছাদের নিচে যে ফ্ল্যাট তার তলার ফ্ল্যাটটা হচ্ছে এটা, মানে G+7-এর 6 ফ্লোরে রয়েছে এই ফ্ল্যাট। এই ফ্ল্যাটের যে আপনারা এন্ট্রি গেট দেখছেন সেটা আমরা তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেটের সামনের যে প্যাসেজটা সেটা প্রায় সাড়ে 5 থেকে 6 ফিটের কাছাকাছি লম্বা, এবং এন্ট্রি গেটটা পুরোপুরি যদি কেউ এই ফ্ল্যাটে এন্ট্রি নেয় তাহলে সে নর্থের দিকে ফেস করে এন্ট্রি নেবে। এই ফ্ল্যাটের ঠিক পাশে রয়েছে স্টেয়ারকেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড করে রয়েছে, মাঝখানে রেস্ট এরিয়াও রয়েছে যেখানে 5টা বা 7টা 6টা স্ল্যাবের পরে একটা করে রেস্ট এরিয়া রয়েছে। এটা একটা কমপ্লেক্স, মানে এখানে কমপ্লেক্স বলতে গেলে এখানে সিকিউরিটি, সিসিটিভি সবই রয়েছে, কমিউনিটি হল, জিম সবই রয়েছে। সব বলতে পারেন যে যেই ধরনের বড় হাই রাইজেস কমপ্লেক্সের যে ফেসিলিটিসগুলো সেগুলো রয়েছে। আপনারা ফায়ার ফাইটিংয়ের সিস্টেমের ফেসিলিটি সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে লিফটও রয়েছে। লিফটটা মোটামুটি 8 প্যাসেঞ্জারের লিফট রয়েছে। আর একটু দূরে সেই প্যাসেজের একটু মিডল পোর্শনে লিফট রয়েছে। আর স্টেয়ারকেসটা এই মাথায় রয়েছে, ও পাশে আরেকটা রয়েছে স্টেয়ারকেস, মাঝখানে দুটো লিফট রয়েছে। মিনস দুটো স্টেয়ারকেস দুদিকে আর মাঝখানে দুটো লিফট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কমন লবির ভিউ, যে জায়গাটা কিন্তু বা আদার্স ফ্ল্যাটের সঙ্গে কানেক্টিং যে লবি সেটার ভিউ আপনারা দেখলেন। আমরা এখন জাস্ট এই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটার জাস্ট বলা যায় কর্নার পোর্শনে রয়েছে। মানে এই ফ্ল্যাটটা 3 সাইড ওপেন অলমোস্ট আপনারা দেখতে পাবেন। আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করছি, আমাদের ফেস রয়েছে নর্থের দিক করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্ল্যাটের ভেতরে এন্ট্রি নিয়েছি। লেফট সাইডে যে ডোরটা দেখা যাচ্ছে গ্লাস ডোর, সেটা হচ্ছে ব্যালকনির ডোর, এবং এর যে লিভিং আর ডাইনিং সেটা একদম একই সাথে একটা অলমোস্ট স্কোয়ার টাইপের পোর্শন রয়েছে। যে দিকটা কিছু একটা দিক মানে যেটা আমরা এন্ট্রি গেটের সামনের দিক রয়েছে সেটা চওড়ায় রয়েছে প্রায় 12 ফিট, আর লম্বা পুরো ওয়াল টু একদম উইন্ডো, মিনস উইন্ডো বলবো না, ওয়াল টু ডোর, স্লাইডিং ডোর অবধি লম্বা রয়েছে প্রায় 18 থেকে 20 ফিটের কাছাকাছি। আর যেদিকটা স্লাইডিং ডোর রয়েছে সেখানে চওড়াটা রয়েছে 9.5 থেকে 10 ফিটের মতন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিভিং ডাইনিংয়ের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এর যে লিভিং ডাইনিং এটার একটা প্লাস পয়েন্ট রয়েছে, এর যে লেআউটটা রয়েছে লেআউটটা খুবই সুন্দর লেআউট। মানে কেউ যদি বাইরে থেকে এসে এই লিভিং এরিয়াতে কোনো আউটসাইডার এসে বসে বা এখানে বসে কথা বলা হয় বা কোনো ডিসকাশন হয়, সেক্ষেত্রে কিন্তু ইনসাইডটা পুরোপুরি সেফ। মানে ভেতরে বেডরুমে কে আছে বা কিচেনে কে আছে তার কিন্তু দেখার পসিবিলিটিস নেই। তো ন্যাচারালি এটা বলা যায় প্রাইভেসি অনেকটাই বেটার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা লিভিং ডাইনিং। যেহেতু এটা কমপ্লেক্স, মানে বলা যায় প্রপারলি কমপ্লেক্স যেখানে অল অ্যামিনিটিস রয়েছে, সেই ধরনের কমপ্লেক্সে কিন্তু এই ধরনের ফ্ল্যাট অনেকটাই কম দেখা যায়। মানে যদি দেখা যায় তাহলে এই 1100 স্কোয়ার ফিটের 3 BHK, মানে 1105 স্কোয়ার ফিটের 3 BHK একদমই দেখা যায় না। দেখা যায় 1250, 1300 স্কোয়ার ফিট, 1500, মানে 1200 প্লাসের বেশি কিন্তু সাইজ থাকে 3 বেডরুমের। আমরা এখন লিভিং ডাইনিং থেকে স্লাইডিং ডোরের যে জায়গাটা সেখানে এসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার যে চওড়া রয়েছে প্রায় 9.5 থেকে 9.5 ফিটের মতন চওড়া রয়েছে। আর অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা ওই লিভিং পোর্শন বা ডাইনিং পোর্শন থেকে বেরিয়ে এসে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছি সেটাও বেশ ভালো, 8 থেকে 9 ফিট মতন চওড়া রয়েছে, আর এই লম্বা রয়েছে, আর চওড়ায় রয়েছে প্রায় 4 ফিটের কাছাকাছি। এখানে একটা পয়েন্টও রয়েছে, কেউ যদি ওয়াশিং মেশিন ফিট করতে চায় সেরকম প্রভিশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যে ব্যালকনির ভিউ সেটা অসাধারণ ভিউ। এখান থেকে পুরোপুরি যে রোড, মানে সামনের যে হাই রোড সেই রোডটা দেখা যাচ্ছে। এটার লোকেশন আপনাদেরকে বলা হয়নি, এটার লোকেশন হচ্ছে নেয়ার ব্যারাকপুর। এটা কল্যাণী হাইওয়ের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা একটা 6 লেন। আগামী দিনে হয়তো এই রোডের ওপরে মেট্রোর কানেক্টিভিটিও আসতে চলেছে, তখন কিন্তু মেট্রো আপনার এখানে একদম প্রজেক্টের সামনে কানেক্টেড পেয়ে যাবেন। আর আপাতত যে আনঅফিসিয়ালি স্যাংশন যেটা রয়েছে সেটা ব্যারাকপুর পর্যন্ত অ্যাডভান্টেজ রয়েছে, সেটাও খুব শিগগিরই হয়তো অ্যানাউন্স হবে। বাট আগামী দিনে সেগুলোর বেনিফিট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ব্যারাকপুর যে মোড়টা, ওয়্যারলেস গেটের মোড়, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2.25 কিলোমিটার।
কানেক্টিভিটি ওয়াইজ খুবই ভালো, একদম হাই রোডের সামনে রয়েছে কমপ্লেক্স, এবং আগামী দিনে এই জায়গায় প্রচণ্ড পরিমাণের ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। আজকের দিনের যা প্রাইস তার থেকে অনেক বেটার প্রাইস আপনারা এখানে প্রাইস দিয়ে কিন্তু তখন কিনতে হবে। আমরা এই যে প্যাসেজ এরিয়াটা মানে বলা যায় যেখান থেকে আপনার কিচেন, তাছাড়াও তিনটে বেডরুম এবং কমন টয়লেট কানেক্টেড রয়েছে, সেই প্যাসেজটার মধ্যে এন্ট্রি নিয়েছি, এবং সেটা কিন্তু প্রায় 3 ফিটের মতন চওড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই প্যাসেজে ঢুকেই রাইট সাইডে পড়ছে কিচেনটা খুবই বড়, প্রায় 9 থেকে 9.5 ফিটের একটা চওড়া রয়েছে, এবং এটাও যথেষ্ট ভালো একটা কিচেনের সাইজ। 9 থেকে 9.5 ফিট চওড়া এবং লম্বা, মানে অলমোস্ট স্কোয়ার রয়েছে। কিচেনের আপনারা স্ল্যাবটা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া এবং অনেকটাই লম্বা। এর যে উইন্ডোটা রয়েছে সেটাও কিন্তু ওপেন রয়েছে, এবং এই দিকটা কিন্তু ইস্টের দিকের উইন্ডো রয়েছে। কিচেনটা বলা যায় যে বড় সাইড যেটা রয়েছে সেটা ইস্ট, আর ছোট সাইড যেটা সেটা সাউথ। মানে বলা যায় এই যে সিঙ্ক যেটা রয়েছে মিনস উইন্ডোটা ইস্টের দিকে রয়েছে, আর বাকি যে ছোট পোর্শনটা রয়েছে গ্রানাইট টপের সেটা কিন্তু সাউথের দিকে রয়েছে। কিচেনটা একদমই বড় কিচেন, মানে 9.5 বাই 9 এরকম সাইজ রয়েছে। খুবই বড় কিচেন, যারা পছন্দ করে বড় কিচেন তাদের জন্য খুবই আইডিয়াল। এবং ঠিক কিচেন যে স্ল্যাব তার পাশে একটা স্পেস রয়েছে, এখানে ফ্রিজটাকে প্লেস করার জন্য জায়গা দেওয়া রয়েছে। এটা ইন জেনারেলি সব ধরনের প্রজেক্টেই থাকে, বাট কম বেশি অনেকেও আবার দেয় না। আর এখানে কিচেনটা যেহেতু বড়, আপনার ফ্রিজ বলুন, মাইক্রো ওভেন বলুন, সব কিছু সেট আপ কিন্তু কিচেনের মধ্যেই পসিবল হয়ে যাবে। আর পুরো ফ্ল্যাটের কিন্তু ফ্লোরিং যেটা আপনারা দেখছেন পুরোটাই ভিট্রিফাইড টাইলস রয়েছে। আমরা কিচেনের পরে এগিয়ে যাচ্ছি। ঠিক দেখুন কিচেনের পাশেই রয়েছে কমন টয়লেট, এবং যথেষ্ট বড় একটা সাইজের টয়লেট, এবং বলা যায় আজকে 1105 স্কোয়ার ফিটের এত বড় টয়লেট কিন্তু জেনারেলি খুব কম হয়। কিচেনের সাইজটাও বড়, লিভিং ডাইনিংয়ের সাইজও বড়। তো বেসিক্যালি বলা যায় সুপার বিল্ট আপ পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম কাটা হয়েছে, যার জন্যই কিন্তু কার্পেট এরিয়াটা বেশি বেরিয়েছে। এগুলো যারা টেকনিক্যাল পার্ট বোঝে তাদের পক্ষে আইডিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন এর যে টয়লেটটা রয়েছে কমন টয়লেট, সেটা লম্বায় রয়েছে প্রায় 9 ফিটের কাছাকাছি, এবং চওড়ায় রয়েছে প্রায় 5.5 থেকে 6 ফিট, মানে সেটাও অনেকটা বড় একটা টয়লেট। এখানে গিজার পয়েন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে রয়েছে স্যানিটারি ফিটিংস, সিপি ফিটিংস পুরো কমপ্লিট রয়েছে, এবং এটা স্যানিটারি লাগানোর পরেও আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেও অনেকটা স্পেস রয়েছে। কেউ চাইলে ওয়াশিং মেশিনটাও এখানে প্লেস করতে পারে, সেই প্রভিশন রয়েছে। যার যেরকম নিড সে সেভাবে অকুপাই করবে। আমরা যে কমন টয়লেটের পাশে যে বেডরুমটা সেটাতে এন্ট্রি নিলাম। আপনারা দেখুন এর যে উইন্ডোটা এটা পুরোপুরি নর্থের দিকে রয়েছে, এবং এর থেকেও যে কল্যাণী হাইওয়ের যে ভিউটা মিনস হাই রোডের যে ভিউ সেটা কিন্তু পুরোপুরি রয়েছে। এর যে রুম সাইজ রয়েছে 10 বাই 10.5 রুম রয়েছে, স্ট্যান্ডার্ড রুম। প্লাস এখানে যে একটা স্পেস রয়েছে, যেই স্পেসটা আপনি আলমিরা বা এই ধরনের ওয়ার্ড্রপ জাতীয় একটা কনসেপ্ট আপনি ইউজ করতে পারবেন। তো ন্যাচারালি সেখানে আলাদা করে স্টোরেজ মিনস জামা কাপড় রাখার যে স্টোরেজ সেটা রাখার প্রভিশন আলাদা করে রাখতে হবে না। আপনারা ওইটাকে যদি ইন্টেরিয়ারের মাধ্যমে করে নিতে পারেন তাহলে শিফট করে নিতে পারেন। আমরা এখন উইন্ডোর সামনে এলাম। এর উইন্ডোটা পুরোপুরি নর্থের দিক ফেস করে রয়েছে, এবং দেখুন ভিউটা অত্যন্ত সুন্দর একটা ভিউ। একদম প্রজেক্টের এন্ট্রি গেটের সামনেই রয়েছি আমরা, এবং রাস্তা আজকের দিনে যেই ধরনের গাড়ি এই রাস্তার উপরে চলে তাতে যথেষ্ট পরিমাণের বেশি গাড়ি চলে। আগামী দিনে এর ফ্রিকোয়েন্সি আরও হাই হয়ে যাবে, তখন অনেক বিজি এই রোড পাবেন। বাস কমিউনিকেশান আজকের দিনে একদমই কম, কিন্তু আগামী দিনে অত্যন্ত বেশি। আর এই রোডটা পুরোপুরি কানেক্টেড রয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে, ডাইরেক্টলি কানেক্ট হবে। এদিকে একদম কল্যাণী হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। আমরা ফার্স্ট বেডরুম থেকে বের হয়ে এবার ঠিক তার পাশেই রয়েছে মাস্টার বেডরুম, সেই মাস্টার বেডরুমে প্রবেশ করছি। আপনারা দেখুন এন্ট্রি গেটের সামনেই অ্যাটাচ টয়লেটটা রয়েছে, এবং এই অ্যাটাচ টয়লেটের যে সেম প্যাটার্ন যেটা আপনারা কমন টয়লেটে দেখলেন সেম প্যাটার্ন এখানেও রয়েছে। এই মাস্টার বেডরুমে দুটো উইন্ডো, একটা নর্থের দিকে আর একটা ওয়েস্টের দিকে। আপনারা দেখুন এর অ্যাটাচ টয়লেট যে সাইজ রয়েছে এটাও প্রায় 9 ফিট 8.5 থেকে 9 ফিট লম্বা রয়েছে, চওড়ায় প্রায় 5.5 থেকে 5.5 ফিট চওড়া রয়েছে, এবং এত বড় অ্যাটাচ টয়লেট কিন্তু কখনোই দেয় না। এখানেও গিজারের পয়েন্ট দেওয়া রয়েছে, এবং বলতে গেলে এই ধরনের ফ্ল্যাট মানে যেটা কমপ্লেক্সের মধ্যে থাকে সেটা কমন টয়লেটে গিজারের পয়েন্ট খুব কমই দেয়। অনেকেই এখন আজকাল যে বিল্ডিংগুলো হচ্ছে তাতেও খুব কম থাকে, বাট এখানে দেওয়া রয়েছে, গিজারের পয়েন্ট রয়েছে। আপনারা দেখুন আমরা মাস্টার বেডরুমের মধ্যে প্রবেশ করলাম।
মাস্টার বেডরুমের যে ছোট উইন্ডো আছে একটা, সেটা পুরোপুরি ওয়েস্টের দিকে এবং রোড ফেসিং, সেখান থেকেও যেমন রোড দেখা যাচ্ছে, এই উইন্ডো থেকে পাশের উইন্ডো থেকেও রোড দেখা যাচ্ছে। এর যে সাইজ রয়েছে এটাও প্রায় 10.5x11 সাইজ রয়েছে। আপনার বড় উইন্ডোটা থেকে যেটা নর্থ ফেস করছে সেইটার সামনে এলাম, এবং যেটা পাশের বেডরুম থেকে যেই ধরনের ভিউ পাচ্ছিলাম এটাও পুরো ভিউ। অনেকেরই পছন্দ হয় যে একদম ফ্ল্যাট থেকে বসে আমরা রাস্তা দেখতে পারবো, গাড়ি দেখতে পারবো, সবসময় একটা বিজি, গাড়ির ধুলোও আসবে না, গাড়ির সাউন্ডও কম আসবে, অথচ তার ভিউটা কিন্তু আপনাদের সামনে সবসময় থাকবে। যেরকম পাশের বেডরুমে ছিল, এখানেও একটা স্পেস রয়েছে যেখানে আপনারা ওয়ার্ড্রপ হিসেবে এটাকে কনভার্ট করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর রাস্তার ভিউ রয়েছে, সূর্যের আলো একদম ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে, যেহেতু আপনার ওয়েস্ট সাইডটা পুরোপুরি ওপেন, যার জন্য এর লাইট কখনোই কম হবে না, এবং একদম ফ্রন্ট ফেসিং ইউনিক ফ্ল্যাট বলা যায়, এবং ইউএসপি ফ্ল্যাট এই প্রজেক্টের এগুলো, এই ধরনের ফ্ল্যাট কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায়। আমরা মাস্টার বেডরুম থেকে বের হয়ে থার্ড যে বেডরুম সেটাতে প্রবেশ করছি। আপনারা দেখুন থার্ড বেডরুমের ভিউ, সেই এর যে উইন্ডোটা এটা পুরোপুরি ওয়েস্টের দিকে রয়েছে, এবং এটাও যথেষ্ট বড় একটা রুম। এটাও প্রায় 11.5 ফিটের কাছাকাছি, 11 থেকে 11.5 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 10 থেকে 10.5 ফিটের মতন, 10.5 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। এর যে উইন্ডো সেটাও স্লাইডিং উইন্ডো, এবং ন্যাচারালি এর যে ভিউ সেম ভিউ, রোড ভিউ। এবং অনেকেরই বলা যায় এই ধরনের প্রজেক্ট খুব ভালো লাগে, যারা ফ্ল্যাটের বেডরুম থেকে বসে প্রথমত রোড দেখতে পাবে, তার থেকেও বড় কথা হচ্ছে ওপেননেস, যেই ওপেননেস কিন্তু থাকে না জেনারেলি কমপ্লেক্স ছাড়া, সেই ওপেননেস কিন্তু এইসব ফ্ল্যাটে রয়েছে। এখানেও সেম স্পেস রয়েছে যেটাকে ইউটিলাইজ করা যাচ্ছে অ্যাজ এ ওয়ার্ড্রপ হিসেবে। আমরা থার্ড বেডরুম থেকেও বেরিয়ে গেলাম, এখন আমরা লিভিং ডাইনিংয়ের পথে আবার রিটার্ন করছি। আপনারা দেখুন, যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আগামী দিনে আমরা আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসতে চলেছি। যদিও এখন কিছু মাস ধরে আমাদের ফ্রিকোয়েন্সি কম রয়েছে, বাট আগামী দিনে সেটা অনেক ভালোভাবে হবে, কিন্তু আমাদের একটা নতুন প্ল্যানিং চলছে। সেই প্ল্যানিংটা সাকসেসফুল হলে আগামী দিনে আরও ধরনের নতুন নতুন আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টও আপনারা দেখবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য।